নমস্কার বন্ধুরা, আমি আরোহী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আজকে আমি প্রথমবার ফ্রাইড রাইস রান্না করব শ্বশুরবাড়িতে এসে। তো দেখো, তার জন্য সবজিগুলো কেটে ধুয়ে আবার ভেজেও নিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো ফ্রাইড রাইসটা এদিকে গরম কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে আলু ভাজতেও শুরু করেছি। তারপর মশলাও রেডি। এবার চিকেনটা তোমার বর রান্না করবে। ফ্রাইড রাইসের চালটা 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। এদিকে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে গরম জলের মধ্যে দিয়ে দেবো একে একে। তোমরা দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। তারপর এদিকে মাংসটাও প্রায় কষে এসেছে, বর রান্না করছে। আমি তো মাংস আজও শিখতে পারলাম না, তাই যখনই মাংস আনি ওকেই বলি, দেখো কি সুন্দর রং এসেছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এদিকে জলটা প্রায় গরম হয়ে এসেছে, এবার ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দেব। মাংসর কালারটা কেমন হয়েছে প্লিজ বলো। ভিজিয়ে রাখা চাল একে একে দিয়ে দিচ্ছি। তারপরে চালটা পুরো ভাতের মতন ফুটিয়ে নেব। তো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, একটা সমস্যা হয়ে গেছে। প্রথমবার করছি তাই খুব ভয়ে ছিলাম, ঠিক আছে। তো এই যে রাইসটা মিক্সড করেছি, খুব তাড়াতাড়ি মিক্সড করেছি, কারণ ভাত গলে যাওয়ার ভয় ছিল। ওর জন্য আর ভিডিও করতে পারিনি, তবে যেটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। আর মাংসটা রেডি হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপরে একে একে আমি সাজিয়ে নিয়েছি, ভাগ ভাগ করে নিয়েছি। তো আমাদের বাড়িতে হচ্ছে আমার বোনাই আর বোনাইয়ের ছেলে এসেছে, তাদের জন্য এগুলো করা। তো একে একে তাদের থালায় সব গুছিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও। এইটুকুনি করলাম শ্বশুরবাড়িতে এসে প্রথমবার আমি ফ্রাইড রাইসটা করলাম, এর আগে কোনোদিন করিনি। আর এটা হচ্ছে আমারটা, সেটাও তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। তোমরা আমার পাশে থাকলে আরো উৎসাহ বাড়বে ভিডিও দেওয়ার, রান্না করার। তো চলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, দেখো আমার বোন আর ওই যে। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। বাবাকে বললাম চলো আমাদের সঙ্গে, বাবাও রাজি হয়ে গেল। তো এই গাড়িটাই করে যাব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, তো ভিডিওটা সঙ্গে থাকো। আমি আর বোন তো অনেক আগেই রেডি হয়ে গেছি, তো অপেক্ষা করছি আমার বর আর বোনাইয়ের জন্য। তো ওরা আসলে সবাই একসাথে বেরোবো। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা বলো। আর বিয়ের পর প্রথম বোন আমাদের বাড়িতে আসলো, কোথাও যাব না তা বললে হয়, তাই বোনকে একটু নিয়ে ঘুরতে গেলাম। তো ওই দেখো, বাবা গাড়ি চালাচ্ছে আর বর সামনে বসে আছে। তো বর, বোন আর বোনাই আর আমি একসাথে বসেছি। তো আমরা সবাই মিলে একটু ঘুরো ঘুরো করতে যাচ্ছি, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো কার বাড়িতে এসেছি, একটু দেখো। তো দেখো বন্ধুরা, বন্ধুর বাড়িতে এসে সবাই লুটোপাটি খাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, দেখবে আমাকে। এই দেখো, আমি সেই সবাই আমাকে পাগল বলে, আমি হচ্ছে আরোহী। এসেই দোল খাচ্ছি। শোনো না রূপসী, বান্ধবী আমাদের জন্য গরম গরম চা করলো,
সাথে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিল। আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম, আনন্দ করছিলাম আর গল্প করছিলাম। সবাই মিলে একসাথে বেশ ভালোই মজা লাগে। আর এই দেখো আমার বান্ধবী, ওর হাসিটাই আমার সব থেকে সেরা লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পালা শেষ, এরপরে হচ্ছে ভিডিও করা শুরু করে তো এই দেখো আমরা তিনজনে ভিডিও করছি, তিন সুন্দরী। তারপরে খুব মজা করলাম সেই দিন। তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। তো তারপরে বাড়ি যেতে যেতে, বাড়ি যাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে বোন আমার কিছু টিফিন করে বাড়ির দিকে রওনা হচ্ছে। খুব মিস করছিলাম, ওরা চলে যাওয়ার পরে বাড়িটা খুব খালি হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ